কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত মুখোপাধ্যায় বংশের জগৎচন্দ্র সম্পর্কে দৌহিত্র। তিনি মামা বাড়িতে প্রতিপালিত। দিদিমার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি তিনি নষ্ট করেন। একসময় বার নারীদের সঙ্গে তিনি কাল কাটিয়ে ব্যাধিগ্রস্ত হন। দারিদ্র্যের কষ্টে ও রোগ যন্ত্রণায় কাতর হয়ে আত্মহত্যা করতে ঘরের দরজা বন্ধ করে গলায় খুর বসাতে যাবেন, এমন সময় কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত মুখোপাধ্যায় বংশের জগৎচন্দ্র সম্পর্কে দৌহিত্র। তিনি মামা বাড়িতে প্রতিপালিত। দিদিমার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি তিনি নষ্ট করেন। একসময় বার নারীদের সঙ্গে তিনি কাল কাটিয়ে ব্যাধিগ্রস্ত হন। দারিদ্র্যের কষ্টে ও রোগ যন্ত্রণায় কাতর হয়ে আত্মহত্যা করতে ঘরের দরজা বন্ধ করে গলায় খুর বসাতে যাবেন, এমন সময় এক শ্যামবর্ণ দীর্ঘকায় পুরুষ তার ডান হাতখানা ধরে ফেলেন। এই ঘটনাতে জগৎচন্দ্র হতবাক হয়ে যান। ঘরের দরজা বন্ধ, ইনি কিভাবে এলেন? ছায়াপুরুষ তাঁকে বললেন, আত্মহত্যা মহাপাপ, তুই তারাপীঠে আমার সঙ্গে দেখা করবি। এই কথা বলে ছায়াপুরুষ অন্তর্হিত হলেন। জগৎচন্দ্র ইতিমধ্যে কখনো তারাপীঠে যাননি। ছায়াপুরুষের নির্দেশে পরের দিন সকালেই তারাপীঠে ছুটলেন। সেখানে গিয়ে দেখতে পেলেন সেই ছায়াপুরুষকে। করুণাময় প্রাণদাতা বামদেবকে দেখে তার পায়ের কাছে তিনি লুটিয়ে পড়লেন। তাঁর জীবনের ভার বামদেবের ওপর অর্পণ করলেন। বামদেবও তা গ্রহণ করলেন। বামার পূর্ণ সংস্পর্শে এসে জগৎচন্দ্রের জীবন আমূল পরিবর্তিত হল। অচিরে বামার পূর্ণ কৃপা লাভ করে কৌল্য সন্ন্যাস গ্রহণ করেন। এরপর থেকে তিনি তারামা আর বামার নামগান করেই জীবন কাটাতে লাগলেন। সেই সময় থেকে তার নাম হয় জগৎখ্যাপা। জগৎখ্যাপা একসময় সংসার ত্যাগ করে আরিয়াদহের দে মণ্ডলদের ঘাটে গঙ্গাবাসী হয়ে বসবাস করতেন। একদিন বিকেলে আরিয়াদহর দে মণ্ডলের ঘাটে বসে তিনি ভক্তদের নামগান শুনছেন। হঠাৎ দেখলেন গঙ্গার স্রোতে একটা মরার খাটিয়া ভেসে আসছে। তা দেখে জগৎখ্যাপা ছোট ছেলের মতো সেখানে ছুটে গেলেন। আনন্দে জগৎখ্যাপা ভক্তদের বললেন, ওরে মা আমার জন্য খাটিয়া পাঠিয়েছেন, কাল প্রাতে আমায় নিয়ে যাবেন। আরিয়াদহের দে মণ্ডল ঘাটে উপস্থিত ভক্তরা জগৎখ্যাপার খ্যাপামি মনে করে কথাটা গ্রাহ্যই করলেন না, গুরুত্বও দিলেন না। এরপর জগৎখ্যাপা আরও 2-3 ভক্তকে বললেন, তোমরা 3 সূর্যোদয়ের আগে আসবে। আমি ওই সময় ওই খাটিয়ায় শুয়ে দেহত্যাগ করব। আমার বিছানার নিচে 5 টাকা সৎকারের জন্য থাকবে। উপস্থিত ভক্তরা জগৎখ্যাপার এই কথা বিশ্বাস করতে পারলেন না, কেননা তিনি তখন সুস্থ সবল একজন পরিপূর্ণ মানুষ। পরদিন সূর্যোদয়ের আগেই ওই 3 ভক্ত জগৎখ্যাপার কাছে এসে উপস্থিত হলেন। পরে সকাল হবার পর আরও অনেক ভক্ত চলে এলেন। জগৎখ্যাপার ঘর বন্ধ। একটু ঠেলা দিতেই সেই দরজা খুলে গেল। সবাই দেখলেন জগৎখ্যাপা ওই খাটিয়ায় শুয়ে আছেন। তখনও কণ্ঠশ্বাস চলছে। ভক্তদের ইঙ্গিত করলেন অন্তর্জলি যাত্রার জন্য। ভক্তরা জগৎখ্যাপাকে গঙ্গায় নিয়ে এলেন। নব সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তার প্রাণবায়ু ঊর্ধ্বগতি হল। সেই সঙ্গে জগৎখ্যাপার ইহলীলার অবসান হল। সময়টা ছিল বাংলা 1330 সালের গ্রীষ্মকালের এক রবিবার। যে জগৎচন্দ্র যৌবনে উচ্ছৃঙ্খল অনিয়ন্ত্রিত জীবনযাপন করে ব্যাধিগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছেছিলেন, একদিন বামাখ্যাপার অযাচিত কৃপায় যাঁর জীবনের দিক পরিবর্তিত হয়, সেই জগৎচন্দ্র সাধনায় সিদ্ধিলাভ করে জগৎখ্যাপা হিসাবে পরিচিত হন, যাঁর ইচ্ছা মৃত্যু শেষ পর্যন্ত সাধিত হয়েছিল। বর্ধমান জেলার ইকরা গ্রামে বিজয় গোবিন্দ চট্টোপাধ্যায় স্বনামধন্য পুরুষ ছিলেন। তাঁর চতুর্থ পুত্র ঋষিকেশ বাংলা 1310 সালের ভাদ্র মাসে গঙ্গা স্নান করে বাড়ি ফিরছিলেন। এমন সময় এক গৈরিক বসনধারী সাধু উপযাজক হয়ে তাঁকে বললেন, তোমার আগামী বছর ভাদ্র মাসে রাত্রিবেলায় সর্পদংশনে মৃত্যুযোগ রয়েছে। ঋষিকেশ এই কথা শুনে চিন্তিত হয়ে মৃত্যুযোগের প্রতিকারের উপায় সেই সাধুকে জিজ্ঞাসা করলেন। তার উত্তরে সাধুটি বললেন, ওই দিন রাত্রে যদি তোমার কোনো মহাপুরুষের আশ্রমে আশ্রয় হয়, তবেই তাঁর কৃপায় তোমার প্রাণ রক্ষা হতে পারে। ঋষিকেশের মন মৃত্যু ভয়ে তোলপাড় হতে শুরু করে, কিন্তু কাউকেই তিনি এ কথা তখনও জানাননি।
বাত ব্যাধিতে আক্রান্ত তিনি। সকলের পরামর্শে বীরভূম ও বর্ধমান জেলার বিখ্যাত ধর্মরাজের ওষুধের জনপ্রসিদ্ধি শুনে ঋষিকেশ ঠিক করলেন ধর্মরাজের ওষুধ নিয়ে তিনি একবার তারাপীঠে গিয়ে তারামা ও বামা খ্যাপাকে দর্শন করবেন। সময়টা ছিল ভাদ্র মাস। তারাপীঠে পৌঁছে ঋষিকেশ তারামাকে দর্শন করলেন। তারপর মহা শ্মশানে গিয়ে বামদেবকে দর্শন করেন। বামা খ্যাপা তখন শ্মশানে গঞ্জিকা সেবন করছিলেন। বামা সেই রাতে শিমুলতলায় পুজো বলিদানের পর তার নটু পাণ্ডাকে বললেন ঋষিকেশের জন্য একটা কম্বল এনে তার বিছানার পাশে বিছিয়ে দিতে। সেই নির্দেশ মতোই কাজ হলো। ঋষিকেশ বাবার পায়ের তলায় শুয়ে আছেন। বাবা তখনও শোননি। মাঝরাতে হঠাৎ ঋষিকেশের সহচর পঞ্চানন চিৎকার করে উঠল, ঋষি, মস্ত বড় সাপ এদিকে ছুটে আসছে। কাল সাপটি ঋষিকেশের দিকে যেতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। সেখানে বসে আছেন সাধক বামা খ্যাপা। একসময় সাপটা বামদেবকে জড়িয়ে ধরে, তারপর ফণা বিস্তার করে বামার মুখের কাছে ঝুলতে থাকে। এই সময় বামা সাপটাকে বললেন, হিংসা প্রবৃত্তি ভালো নয়, যাও স্বস্থানে চলে যাও। এই কথা শুনে সাপটা ধীরে ধীরে বামাকে ছেড়ে কোথায় যে চলে গেল তা কিছুই বোঝা গেল না। এই ঘটনায় ঋষিকেশ প্রবল আতঙ্কে একেবারে ভরে গেল। সাপটি চলে যাওয়ার পর ঋষিকেশ ও পঞ্চানন সাধক বামা খ্যাপাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এরপর গত বছরের গঙ্গা স্নানের সাধুর ভবিষ্যৎ বাণীর কথা বামার কাছে ঋষিকেশ নিবেদন করলেন। বামদেব সব কথা শুনে মুচকি হাসলেন। ঋষিকেশ তখন বুঝতে পারলেন মৃত্যু যোগের সংবাদদাতা যিনি, তিনিই আবার মৃত্যুর ত্রাণকর্তা। অযাচিতভাবে ঋষিকেশের মৃত্যুযোগ কেটে গেল। এরপর বামাচরণ ঋষিকেশকে নির্দেশ দিলেন, এসো বাবা, আমার পাশে শুয়ে পড়ো। ঋষিকেশের সংকোচ বোধ করায় বামা বললেন, ছোট ছেলের পা বাপের গায়ে লাগলে দোষ নেই। ঋষিকেশ বামদেবের পাশে শুয়ে পড়লেন। কিছুক্ষণ বাদে বামদেব বললেন, বড্ড পিপাসা লেগেছে, আমার জন্য নদী থেকে একটু জল আনতে পারো? ঋষিকেশ সেই গভীর রাত্রে মেঘাচ্ছন্ন আকাশে শ্মশান পার হয়ে দ্বারকা নদীতে যাবেন জল আনতে। চারিদিকে মৃতদেহের হাড়, সাপের ভয়ে, শেয়ালের চিৎকার, পথটাও যে অচেনা। ঋষিকেশ বামার চিমটেটা বাজাতে বাজাতে তারামাকে স্মরণ করতে করতে অনভ্যস্ত পথ ধরে দ্বারকা নদীর দিকে এগিয়ে চললেন। সামনে তিনি পেলেন কৈলাসপতি ঘাট, বামদেবের দীক্ষার পীঠভূমি। নদীতে নেমে ঋষিকেশ কমণ্ডলু মেজে জল ভরে সবে উপরে উঠছেন। হঠাৎ দেখলেন ঋষিকেশের সামনে শঙ্কর মহাদেবের মূর্তিতে বামাচরণ বামদেব দাঁড়িয়ে আছেন। ঋষিকেশ তা দেখে বিস্ময়ে একেবারে হতবাক। তিনি মনে মনে ভাবলেন, ভুল দেখছি নাকি? সংশয় হচ্ছে তার মনে। বাবা তো এই শুয়েছিলেন, এখানে এলেন কিভাবে? হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন তাকে আদেশ করছেন, যাও। স্নান করে ভিজে কাপড়ে উপরে উঠে এসে দাঁড়ালেন বামাচরণের মূর্তির কাছে। সেই মূর্তি বীজ মন্ত্র দান করে সেখান থেকে অন্তর্হিত হলেন। ঋষিকেশের হৃদয়ে এক অভূতপূর্ব ভাবের সঞ্চার হলো। তারপর টলমল পায়ে জল ভর্তি কমণ্ডলু নিয়ে তারাপীঠের মহা শ্মশানে বামদেবের কাছে এসে উপস্থিত হলেন। তখন তিনি আগের মতনই শুয়ে আছেন। দেখে তো ঋষিকেশ স্তম্ভিত। বামদেব মৃদু হেসে তাকে বললেন, তুমি নিজের সৌভাগ্য বলে তারামায়ের কৃপা লাভ করেছ, তারামায়ের জপ করো। ঋষিকেশ দৈব কৃপা লাভ করলেন। ঋষিকেশের প্রতি বামদেবের অপার করুণা। তাঁর 2-3 বার পদধূলি পড়ে ঋষিকেশের বাড়ি ধন্য হয়। একবার তাঁর ইকরার বাড়িতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হঠাৎ এসে সাধক বামা খ্যাপা উপস্থিত হন। এমনিতে জগদ্ধাত্রী পুজো হয় প্রতি বছর ধুমধাম করে। সে বছর বামদেবের উপস্থিতিতে আরও ধুমধাম হয়েছিল। দূর দূরান্ত থেকে দলে দলে লোক মহাসাধক বামা খ্যাপাকে দেখতে এসেছিলেন। ঋষিকেশের বাড়িতে প্রচণ্ড ভিড়ও হয়েছিল। এদিকে বাড়িতে ঋষিকেশের কন্যা সংকটাপন্ন রোগে মুমূর্ষু। পাছে আনন্দ ভঙ্গ হয়, ঋষিকেশ তার উদ্ভ্রান্ত ভাব বামদেবের কাছে গোপন করলেন। কিন্তু সাধক বামা খ্যাপা যে অন্তর্যামী। বামা ঋষিকেশকে ডেকে কারণ প্রসাদ থেকে একটা মুড়ি দিয়ে বললেন, যাও কন্যার মুখে দিয়ে এসো। বামদেবের দেওয়া সেই মুড়ি কন্যার মুখে দিতেই হাসি ফুটল। ধীরে ধীরে কন্যা সুস্থ হয়ে উঠল। ঋষিকেশ ও তার স্ত্রী সাধক বামা খ্যাপাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এরপর থেকে স্বামী স্ত্রী দুজনেই প্রায়ই তারাপীঠে এসে বামদেবের আশীর্বাদ লাভ করে ধন্য হতেন। ঋষিকেশের স্ত্রীকেও বামদেব দীক্ষাদান করেছিলেন।
সাধক বামাখ্যাপার তিরোধানের পর ঋষিকেশে শিমুলতলায় বেদী ও বামদেবের সমাধির ওপর বহু অর্থ ব্যয় করে সুন্দর মন্দির নির্মাণ করে দেন। বামদেবের তিরোভাব মহোৎসব তিনিই প্রচলন করেন, যা আজও মহা সমারোহে অনুষ্ঠিত হয়। নন্দপাটনি জাতিতে ডোম, শ্মশানের সব কাজ একা হাতে সামলায়। সেই নন্দর পায়ের তলায় একবার মরার হাড় ফুটে গিয়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছিল। নন্দ খুব গরিব, তার পক্ষে চিকিৎসা করা সাধ্যাতীত, তাই অনেক দিন বিনা চিকিৎসাতেই তার পাটি ছিল। থেকে থেকে ছোট্ট ক্ষত একসময় ভীষণ আকার নিল। শেষে পা থেকে গলিত কুষ্ঠ মহাব্যাধি রূপে দেখা দিল। নন্দর পা সবসময় ফুলে থাকত, সংকটাপন্ন অবস্থা। কিন্তু কোনো উপায় না দেখে সে ভয়ে ভয়ে বামদেবের শরণাপন্ন হয়। বামদেব মৃদু হেসে তাঁর চরণধূলি নিতে আদেশ করলেন। এতে নন্দর সংশয় কাটল। নিজেকে ভাগ্যবান মনে করে সাধক বামার পদধূলি ভক্তিভরে সে গ্রহণ করল। শুধু সেই দিনই নয়, প্রতিদিনই সে সাধক বামার পদধূলি গ্রহণ করত। কোন স্বর্গীয় জাদু বলে ধীরে ধীরে সর্বাঙ্গ থেকে নন্দর ঘা শুকোতে শুরু করল। কিছুদিনের মধ্যেই নন্দ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সেই থেকে নন্দের চোখে বামাচরণ শ্মশান ভৈরব বলে স্মরণীয় হলেন। বামার ওপর নন্দর অচল অটল ভক্তি। সুযোগ পেলেই নন্দ বাবার পর্ণকুটিরে এসে বসত। এমনকি বামার নানা সেবায় সে নিজেকে ব্যস্ত রাখত। প্রতিদিন সকালে এসে নন্দ বামার নোংরা বিছানা ধুয়ে দিত, আবার বিছানা পেতেও দিত সন্ধ্যের সময়। বামদেব নন্দকে বড় ভালোবাসতেন। যেদিন তাঁর আসতে দেরি হতো, বামার সেবক পাণ্ডারা নন্দর নামে নালিশ করত। বামা ওদের কথা উপহাস করে উড়িয়ে দিতেন। পাণ্ডারা মাঝে মাঝে বামদেবকে বলতেন, ওকে এবার জবাব দিন। বামা তাদের কথা শুনে হেসে বলতেন, ওরে, সে যে আমার জবাব নেবে না। একবার নন্দকে বামা পিপাসা পেয়েছে বলে জল আনতে বললেন। তখনও নন্দর কুষ্ঠব্যাধি সামান্য আছে। বামার কথা শুনে সকলে তাকে বললেন, ওর হাতে জল একদম খাবেন না। বামা তার উত্তরে বললেন, জল তো বাবা যোতকুণ্ডের, নন্দর তো নয়। বামা যোতকুণ্ডের জলকে বলতেন নন্দর চরণোদক। এই নন্দ যতদিন বেঁচে ছিলেন বামার একনিষ্ঠ সেবক হিসাবেই কাজ করেছেন। বামার সেবায় সে কখনো হেলাফেলা করেনি। বামার দেহরক্ষার অল্প দিনের মধ্যেই নন্দ মারা যায়। তাই অনেকে মনে করতেন নন্দ বাবার উত্তর সাধক, ইহজন্ম ও পরজন্মের সাধক বামার একনিষ্ঠ সেবক। যতদূর শোনা যায় যে শ্রী বামাখ্যাপা কাউকে কোনোদিন দীক্ষা মন্ত্র দেননি। যাদের আধার উন্নত তারা তার কাছে আলোক দীক্ষা ও অন্তর দীক্ষা গ্রহণ করেছেন। একটু নিম্ন আধারের যারা, তাদের মুখের নাম বলে দিতেন। তারপর বামা বলতেন, এই নাম জপ করবি। নদিয়া জেলার কুতুবপুরে নিষ্ঠাবান ব্রাহ্মণ ভুবনমোহন মুখোপাধ্যায়ের পুত্র হলেন নলিনীকান্ত। তত্ত্বজ্ঞান লাভের কামনায় একসময় তারাপীঠে ছুটে এসেছিলেন। এক সন্ধ্যায় মহা শ্মশানে বামদেবের চরণে তিনি শরণাগত হলেন। বামাচরণ অন্তর্দৃষ্টিতে সব জানতে পারলেন। তারপর স্নেহ ভরে তাঁকে বললেন, আমার কাছে এসেছো কেন বাবা? নলিনীকান্ত বললেন, আমি জগৎ রহস্য জানতে চাই, আপনি আমাকে কৃপা করুন। আমি স্বপ্নে মন্ত্র লাভ করেছি, কিন্তু আমার সত্য দর্শন হয়নি। তাই আমি জীবন ত্যাগ করার সংকল্প গ্রহণ করেছিলাম, কিন্তু আবার স্বপ্নাদেশ পাই তারাপীঠে গিয়ে আমি যেন বামদেবের শরণাপন্ন হই। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। আপনি আমাকে আপনার চরণে আশ্রয় দিন। আপনি হন আমার গুরুদেব। নলিনীকান্ত চট্টোপাধ্যায়ের দিকে বামাচরণ তাকিয়ে রইলেন। জগতে তাঁর কোনো কিছুই অজানা নয়, মাই তাকে পাঠিয়েছেন। আনন্দে পুলকিত হয়ে তাই বামা নলিনীকান্তকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, তুই বড় ভাগ্যবান বাবা, তুই তারামন্ত্র লাভ করেছিস, তোর ওপর মায়ের কৃপা হয়েছে। আমার তারা মাই তোকে সব কিছু বুঝিয়ে দেবেন। নলিনীকান্ত বললেন, বাবা, আমি জ্ঞান চাই। বামা বললেন, তার দর্শন পেলেই তোর জ্ঞান লাভ হবে। নলিনীকান্ত বললেন, তার দর্শন কি পাওয়া যায়? বামা বললেন, নিশ্চয়ই পাবি। গুরু মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করে ভক্তি ভরে তাকে ডাকলেই তিনি অন্তর থেকে বাইরে আসেন। তখন তাকে দর্শন করা ও স্পর্শ করা যায়। তার দর্শন লাভ হলেই তোর সব কামনা বাসনা পূর্ণ হবে। নলিনীকান্ত বললেন, কি করে মায়ের দর্শন পাওয়া যাবে বাবা? বামা বললেন, যে রূপে তাকে ডাকে তিনি ঠিক সেই রূপেই তাকে দর্শন দিয়ে তার মনোবাসনা পূর্ণ করেন। নলিনীকান্ত বললেন, মা কে গুরুদেব? বামা বললেন, আমি তোকে মায়ের সাক্ষাৎ লাভের পথ দেখিয়ে দেব। যখন তার দেখা পাবি তখন তাকে জিজ্ঞাসা করবি, তুমি কে? কৃষ্ণা চতুর্দশী রাতে বামাচরণ বিরাচারে
নলিনীকান্তের অভিষেক ক্রিয়া সম্পন্ন করলেন। অমানিসার ঘোর অন্ধকার। বামাচরণ শিষ্যকে চিতার উপর বিরাসনে বসিয়ে দিলেন। দূরে উত্তর সাধকের ভূমিকায় রইলেন সাধক বামাখ্যাপা। নলিনীকান্ত নিষ্ঠা ভরে তারামায়ের নাম জপ করতে লাগলেন। শ্মশানে ভূত প্রেত পিশাচেরা ভয় দেখায়। নলিনীকান্ত যখনই ভয় পান তখনই দূর থেকে বামাখ্যাপার অভয়বাণী শোনা যায়, জয় তারা, জয় জয় তারা। সাধকের ভক্তিতে ঐকান্তিক নিষ্ঠায় ইষ্টদেবী মূর্তিমতী হয়ে ভুবনমোহিনী জ্যোতির্ময় রূপে সেদিন আবির্ভূতা হলেন নলিনীকান্তের সামনে। নলিনীকান্ত তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে মা? মহামায়া বললেন, তুমি যার উপাসনা করছো আমি সেই। নলিনীকান্ত বললেন, এ তো আমার গুরুর উপদিষ্ট মূর্তি নয়। মহামায়া বললেন, সেই মূর্তি দেখলে তুমি ভয় পাবে, এখন তুমি বর চাও। নলিনীকান্ত বললেন, আমি কোনোদিনই কিছু চাইনি, আমি তোমার কাছে কি প্রার্থনা করব? তুমি যখন আমার ওপর প্রসন্ন হয়েছ তবে এই বর দাও, আমি যেন তোমাকে স্মরণ করলেই তোমাকে দেখতে পাই। মহামায়া বললেন, তাই হবে। নলিনীকান্ত বললেন, মা, তোমার স্বরূপ মূর্তি একবার দেখাও। মহামায়া এবার বিশ্বময়ী জননী রূপে দর্শন দিলেন। সাধক নলিনীকান্তই পরবর্তীকালে নিগমানন্দ সরস্বতী রূপে আত্মপ্রকাশ করেছিলেন। এছাড়াও সাধক বামাখ্যাপার অসংখ্য শিষ্য ছিল, যারা বামাখ্যাপার তারা মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। মহাপীঠ তারাপীঠে পূজা পার্বণ ও উৎসবের মধ্যে রথযাত্রা হল অন্যতম শ্রেষ্ঠ। প্রধানত ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ও বৃহত্তম রথযাত্রা উৎসব হল নীলাচল তথা পুরী রথযাত্রা। তারাপীঠে রথযাত্রা উৎসব একাধারে প্রাচীন, বৈশিষ্ট্যপূর্ণ ও ঐতিহ্যপূর্ণ। তারা মাই যে শ্যামা তথা জগন্নাথ, এই শ্যাম ও শ্যামার অভেদ ভাবও এই মহাসমন্বয় মহাপীঠ তারাপীঠে যথার্থ উপলব্ধি হয়। তারাপীঠে উল্টো রথেও তারামা আবার যথারীতি বিহার করেন। দেবী সুভদ্রা মূলত ভদ্রা দেবী। এই ভদ্রা দেবী মূলত ভদ্রকালী। এই ভদ্রকালী তারামায়ের অষ্টরূপের অন্যতম, অর্থাৎ তারা, উগ্র তারা, মহা উগ্র তারা, বজ্রা, নীলা, সরস্বতী, কামেশ্বরী ও ভদ্রকালী, এই হল তারাদেবীর অষ্টরূপের তথা অষ্টতারা। তাই ভদ্রকালী মূলত তারামা। তাই একাধারে বৈষ্ণব ও শাক্তক্ষেত্র তথা শক্তিপীঠ হল জগন্নাথ ধাম তথা নীলাচল। মহাপীঠ তারাপীঠ হল শ্যাম শ্যামার অভেদ ক্ষেত্র তথা ব্রহ্মক্ষেত্র। তাই মহাপীঠ তারাপীঠের সাথে নীলাচলের জগন্নাথ ক্ষেত্রের এক আশ্চর্য গভীর নিগূঢ় যোগ রয়েছে। তারাপীঠে রথযাত্রায় তারামা রথে উঠে বিহার করেন জগন্নাথ স্বরূপ হয়ে। তারামা ও জগন্নাথ যে এক ও অভিন্ন, তাই পুরুষোত্তমে অর্থাৎ পুরীতে জগন্নাথ দেবের পাশে সুভদ্রা তথা ভদ্রা দেবী রূপে স্বয়ং তারামাই নিত্য পূজিতা হন। তাই এই সতীপীঠ তথা মহাতন্ত্রপীঠে সদ্গুণ ব্রহ্ম জগন্নাথ দেবের নিত্য ভোগ নিবেদন হয় তারা মন্ত্রে। আরও বিস্ময়ের ব্যাপার, জগন্নাথ ও সুভদ্রা তথা তারা দেবী এখানে শ্যাম শ্যামার অভেদ রূপী নন। জগন্নাথ ও সুভদ্রা দেবী এখানে শিব শক্তি স্বরূপ বটে। তাই জগন্নাথ বিমলা দেবীর ভৈরব রূপে বিরাজ করেন। তারাময় শ্রী শ্রী বামাখ্যাপা রথযাত্রার পুণ্যদিনে জয় তারা বা শ্রী দুর্গা জয় তারা বলতেন না, সবসময় তিনি হরিনাম বা গৌর নাম করতেন। আসলে তারাই যে হরি, তারাই যে গৌর। শ্রী শ্রী বামা তাই হরিনামে মাতোয়ারা হয়ে যেতেন। তারা, কালী, হরি, গৌর, কৃষ্ণ, রাম, শিব প্রভৃতি নাম ব্রহ্ম। মূলে সবই এক, একই ব্রহ্মের বিভিন্ন রূপ ও নাম মাত্র। তাই ব্রহ্মময়ী তারার মধ্যে শ্রী শ্রী বামাখ্যাপা অন্য নামকে মিশিয়ে দিতেন। শিব স্বরূপ শ্রী শ্রী বামাখ্যাপা রথযাত্রার দিনে হরিনামের পরম রসামৃত পান করে বিভোর হয়ে যেতেন। বাংলা 1299 সালে শুভ রথযাত্রার দিনে তারাপীঠে এক মধুর চিত্র দেখা গিয়েছিল। রথের আগে ঘণ্টার পর ঘণ্টা শ্রী শ্রী বামাখ্যাপা হরিনাম সংকীর্তন করতে করতে চলছেন, আর তার চারপাশে শত শত ভক্ত। তাদের মধ্যে মধ্যমণি হয়ে বামদেব দু হাত তুলে নিচে চলেছেন। তার মুখে রয়েছে অবিরাম হরিনাম। রথ এগিয়ে যেতে যেতে ধীরে ধীরে সন্ধে হয়ে এলো। তারা মন্দির থেকে তারামায়ের ভোগ মূর্তি নিয়ে সুশোভিত ও সুসজ্জিত রথ তারাপীঠ মহাশ্মশান হয়ে আবার ফিরে গিয়েছিল মন্দিরে। তারা মন্দিরের বিরাট আঙিনায় সমবেত হয়েছিল ভক্তমণ্ডলী। সেখানে দীর্ঘক্ষণ হরিনামে সবাইকে মাতিয়ে রেখেছিলেন সাধক বামাখ্যাপা। সেদিন বামা যেন এক সদা নৃত্যশীল চিরন্তন শিশু। শ্রী শ্রী বামাখ্যাপার এই বিরল রূপ প্রত্যক্ষ করে সবাই খুব অবাক হয়েছিলেন।
তারাপীঠের জীবন্ত ভৈরব শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপার গুরুগম্ভীর ভাব সেদিন অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই সময় বামদেবের বয়স ছিল 55 বছর। সেই বয়সেও ঘণ্টার পর ঘণ্টা তিনি হরিনাম গাইতে গাইতে সবাইকে মাতিয়ে তুলেছিলেন। তারাপীঠের বুকে একসময় সন্ধে নেমে এলো। শুক্লা দ্বিতীয়ার চাঁদ আকাশে দেখা দিল হাসি মুখে। মহাকাশ থেকে তারামাকে যেন তারারা আরতি করতে শুরু করলো। সেই সময় শুরু হলো তারা মায়ের মন্দিরেও আরতি। আরতি শেষ হওয়ার পর তারা মায়ের চরণামৃত ও প্রসাদ ভক্তরা গ্রহণ করলেন। এরপর শুরু হলো তারা মায়ের নামগান। শ্রী শ্রী বামাখ্যাপা ভাব বিহ্বল হয়ে তারা মন্দিরের আঙিনায় বসে আপন মনে তারা মায়ের সাথে কথা বলতে লাগলেন। কখনো তারা মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসছেন, কখনো স্তব্ধ হয়ে তাকিয়ে উগ্র দৃষ্টিতে তারা মায়ের প্রতি অভিমান করছেন। এক বিচিত্র রহস্যে ঘেরা শ্রী শ্রী বামাখ্যাপার এই বিভিন্ন রূপ তারাপীঠে রথযাত্রা উপলক্ষে প্রত্যক্ষ করে ভক্তরা তৃপ্ত মনে বিদায় নিলেন। এইভাবেই বাংলা 1299 সালে মহাপীঠ তারাপীঠে এক বৈচিত্র্যময় রথযাত্রা উৎসব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছিল। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।